আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরা বোন আছে, দেখে জানি নিজের চোখে হনুমান কেমন নাচে। ও আমার এই ছোট্ট ঝুড়ি এতে রামরা বোন আছে, দেখে জানি নিজের চোখে হনুমান কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল, আরে পুতুল নেবে। চলো টগর দিদি, ওই দিকটায় গিয়ে আমরা বিক্রি করি। চলো চলো পুতুলগুলো। টগর দিদি, তুমি ভাবতে পারবে না আমি আজ কতটা খুশি। নিজের হাতে গড়া পুতুল বিক্রি করে আমি কতদিন পর রোজগার করলাম বলো তো। আমি না কোথাও একটা হারিয়ে গেছিলাম, তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমি আবার নিজেকে খুঁজে পেয়েছি। মানে আমি মিতুল পালকে খুঁজে পেয়েছি। শোনো মিতুল, নিজেদেরকে খুঁজে পাওয়াটা খুবই জরুরি। আর তাছাড়া আমরা যদি নিজেদেরকে নিজেরাই হারিয়ে ফেলি তাহলে তো নিজেদের জন্য আর কিছুই পড়ে থাকে না, তাই না? কি ব্যাপার কি? হ্যাঁ, আমার গাড়িতে পাথর ছুড়লেন কেন? বেশ করেছি। আপনারা আমাদের ধাক্কা দিলেন কেন? একবার কি দেখে আসুন, সব পুতুল তো পড়ে ভেঙে গেল। আমি কি করব? আপনারা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলেন কেন? আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিলাম। আপনার ড্রাইভার জোরে গাড়ি চালাচ্ছিল কেন? শুনুন, নিজেদের দোষ ঢাকবেন না। আপনি যদি রাস্তাকে নিজের ঘর ভেবে ঘোরাফেরা করেন আমাদের কিছু করার নেই, যেতে দিন। আমাদের ক্ষতি করে আমাদের পুতুল ভেঙে দিয়ে এখন চলে যাবেন আপনারা? কি ভেবেছেন? কোথাও যেতে দেবো না আপনাদের। দুটো পুতুলই তো ভেঙেছে, তার জন্য এত কিছু? দুটো পুতুল? ওই দুটো পুতুল বানাতে যে কতটা কষ্ট করতে হয় সেটা বোঝার বুদ্ধি আপনাদের নেই। আর যখন নেই তখন ক্ষতিপূরণ না নিয়ে আমরা কোথাও যাব না। ক্ষতিপূরণ? কিসের আবার ক্ষতিপূরণ? হ্যাঁ, জান তো জান, একদম বাজে বকবেন না। গরিব মানুষের জিনিস নষ্ট করে আপনারা গাড়ি হাঁকিয়ে ঘুরে বেড়াবেন না। দেখাচ্ছি মজা। আজ ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও নড়ব না। আমাকে তুমি যেতে দাও না, স্কুল তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে গো। না, এখানে দাঁড়াও। তোমার মা কিংবা বাবা না নিতে আসলে তোমাকে যেতে দেওয়া হবে না। মিতুল মা কোথায় গেল? এখনো আমায় নিতে এলো না। অন্যদিন তো অনেক তাড়াতাড়ি চলে আসে, আজকে কি হলো? ও কাকু, তুমি একটু বাইরে গিয়ে দেখো না যে আমার মিতুল মা এসছে নাকি। দাঁড়াও, প্রিন্সিপাল ম্যাডামকে আসতে দাও। এ কি গুগলি, তুমি এখনো বাড়ি যাওনি? ওর গার্ডিয়ান এখনো নিতে আসেনি ম্যাডাম, তাই ওকে এখানে নিয়ে আসলাম। ওর গার্জিয়ান এখনো আসেননি? কিন্তু ওর বাবা মা তো প্রত্যেকদিন এসে ওকে ঠিক সময়ে নিয়ে যায়। আচ্ছা দাঁড়াও, একটা কল করে দেখি। হ্যাঁ ম্যাম বলুন, আপনি এখন ফোন করেছেন? গুগলি ঠিক আছে তো? হ্যাঁ, গুগলি ঠিক আছে, কিন্তু ওদের তো স্কুল ছুটি হয়ে গেছে। আপনার স্ত্রী এখন ওকে নিতে আসেনি। সে কি, মিতুল যায়নি? না, আসেনি। আপনি একটু তাড়াতাড়ি এসে ওকে নিয়ে যাবার ব্যবস্থা করুন প্লিজ। এক্ষুনি আসছি। মিতুলের তো স্কুলের সামনেই দাঁড়ানোর কথা, কোথায় গেল মিতুল? উফ, এই মেয়েটাকে নিয়ে পারি না আমি। গুগলি, স্কুল কেমন লাগছে? বুড়ো ছেলে, তুমি চলে এসেছো? দেখো না, মিতুল মা আজ আমায় আনতে আসেনি। হ্যাঁ, আমিও তো একটু অবাকই হয়েছি।
উনি তো জেনারেলি এরকম লেট করেন না। গুগলি মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি বুড়ো ছেলে। মিস্টার লাহিড়ী, আপনি ওকে এবার নিয়ে যান। শি ইজ ওয়েটিং ফর এ লং টাইম। হ্যাঁ ম্যাম, নিয়ে যাচ্ছি। চলো গুগলি। কিন্তু বুড়ো ছেলে, মিতুল মা আবার কোথায় গেল? আমি দেখছি। ক্ষতিপূরণ দেবেন কি দেবেন না? না দেব না। কি করবেন করে দিন আপনি। আমাদের পুতুল ভেঙে আমাদের ক্ষতি করে আবার আমাদেরই চোটপেট দেখাচ্ছেন। মিতুল একটু শান্ত হও। কি শান্ত হবে বলো তো? আজ তোমাদের একদিন কি আমার একদিন। আরে একটু শান্ত হও মিতুল। বুড়ো ছেলে, মিতুল মা তো আমাকে কখনো ফেলে রেখে যায় না, তাহলে আজকে কোথায় গেল? গুগলি, আমি জানি না, তুমি চিন্তা করো না, তোমার মিতুল মাকে আমি ঠিক খুঁজে বার করবো। আপনারা বড় লোকি চাল দেখিয়ে গরিব মানুষের ক্ষতি করে চলে যাবেন, অথচ ক্ষতিপূরণ চাইলে সেটাও দেবেন না। এটা তো ঠিক নয়। এই যে শুনুন, দেবো না ক্ষতিপূরণ। আপনি সরবেন না আপনাকে ধাক্কা মেরে সরাবো? কি? আপনি আমার গায়ে ধাক্কা দেবেন? দেখি তো কত সাহস আপনার, আপনি ধাক্কা দিয়ে দেখান আমাকে দেখি। দেখবেন? হ্যাঁ দেখি। দেখবেন আপনি? দেখান কত বড় সাহস। দেখবেন? আপনার সাহস কি করে হয় রাস্তায় দাঁড়িয়ে আপনি একটা মেয়ে গায়ে হাত তুলতে যান? হ্যাঁ, জানেন না মেয়েদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আপনি কে? হ্যাঁ, আর আমাদের কেন বলছেন? উনিই তো আমাদের সাথে উটকো ঝামেলা করেছেন। যদি ঝামেলা করেই থাকে তাহলে মুখে কথা বলে সর্ট আউট করুন। আপনি তা বলে গায়ে হাত তুলতে যাবেন? দেখুন আমি কিন্তু কি আপনি কি করবেন? আপনার কোনো কথা শুনতে চাই না। রাস্তায় দাঁড়িয়ে আপনি একটা মেয়ে গায়ে হাত তুলতে যাচ্ছেন, যদি কেউ দেখে বুঝতে পারছেন আপনার কি হবে? ঠিক আছে ঠিক আছে, এবারের মতো ছেড়ে দিলাম। এই চল। আপনি ভাগ্যিস ঠিক সময় চলে এসেছিলেন, না হলে আপনি তোমায় আসতে বাধ্য করলেন। আপনার তো গুগলি স্কুলের সামনে থাকা উচিত ছিল। আপনি এখানে কি করছেন? আপনি কি জানেন গুগলির স্কুল তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে। হ্যাঁ, গুগলির স্কুল ছুটি হয়ে গেছে? কোথায় গুগলি? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, গুগলির কাছে না গিয়ে আগে আমার কথা উত্তর দিন। স্কুল ছুটি হয়ে যাওয়ার পর আপনি ওখানে না গিয়ে আপনি এখানে কি করছেন? আমি আসলে ওই যে টগর দিদির জিনিসগুলো ওই গাড়িটা এসে ভেঙে দিয়েছিল, সেই জন্যই তো আমি প্রতিবাদ করতে চলে এসেছিলাম। টগর দিদি? হ্যাঁ, আপনাকে আমি আগেও দেখেছি ওনার সাথে। আপনারা একসাথে কি করেন বলুন তো? হ্যাঁ, আমি আসলে আমরা কি বলতে চান কিছুই বুঝতে পারছি না। এই রে, ইন্দ্রবাবুকে তো আমি কিছুতেই বলতে পারবো না যে আমি পুতুল বেচতে এসেছিলাম, তাহলে উনি খুব রেগে যাবেন। না বাবু, আসলে আমি বলছি, আসলে টগর দিদি না মাটির জিনিসপত্র বিক্রি করে। আর আপনি তো জানেনই আমার মাটির জিনিসপত্র কত পছন্দ, কত ভালোবাসি আমি। সে কারণেই আমি টগর দিদির কাছে চলে এসেছিলাম। আর তখনই তো ওই গাড়িটা এসে। মিতুল, এক্সকিউজ দেওয়াটা না এবার প্লিজ বন্ধ করুন। আপনি না পারেন দায়িত্ব পালন করতে, না দায়িত্ব নিতে। গুগলি স্কুল ছুটি হয়ে গেছে। গুগলি স্কুল থেকে আমাকে ফোন করা হচ্ছে গুগলি স্কুলের বাইরে দাঁড়িয়ে আছে, কেউ নেই ওকে নিয়ে যাওয়ার মতো। আর আপনি কি করছেন? আপনি স্কুল থেকে বেরিয়ে এসে দূরে দাঁড়িয়ে কোথায় কি করছেন? পুতুল বিক্রি করা দেখছেন। বুঝতে পারছেন? ঠিক এই কারণে আমি মেয়েদের পছন্দ করি না, কারণ মেয়েরা এতটা ইরেসপন্সিবল, দায়িত্বজ্ঞানহীন। এই রে, মিতুল দিদির বর তো খুব রেগে গেছে। আমি এখন যাই বাবা। আমি না আসছি। হ্যাঁ বাবু, এলাম। কি যেন বলছিলেন আপনি আমায়? দায়িত্ব জ্ঞানহীন। দেখুন, আপনি কিন্তু এরকম বলতে পারেন না ইন্দ্রবাবু।
একদিন আমার একটু ভুল হয়ে গেছে বলে আপনি এরকম ভাবে বকবেন? মিতুল, ভুল একদিনই হয়, আর সেই একটা ভুলে একটা মানুষের গোটা জীবনটা বদলে যায়। আশা করি সেই ব্যাপারটা এখন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। একজনের একটা ভুলের জন্য আপনি সব মেয়েকে দায়িত্ব জ্ঞানহীন বলতে পারেন না ইন্দ্রবাবু। হ্যাঁ, অবশ্যই পারি। আপনাদের মেয়েদের কোনো বোধ বুদ্ধি আছে? যা প্রাণে চায় করে বেড়ান, তার জন্য যে উল্টো দিকে মানুষটা কতটা সাফার করতে হয় সেটা ভেবে দেখেছেন কোনোদিন? আপনি কিন্তু অকারণে আমার দোষারোপ করছেন ইন্দ্রবাবু। আমি তো অস্বীকার করছি না যে আমার ভুল হয়েছে। আর ছেলে মেয়ে নির্বিশেষে সবাই তো মানুষ, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তার জন্য আপনি আমাকে বকুন, কিন্তু আজ আমার ভুলের জন্য আপনি সব মেয়েদের দায়িত্ব জ্ঞানহীন বলবেন, এগুলো তো ঠিক নয়, তাই না? আপনি এত বদমেজাজি, আপনার লঘুগুরু জ্ঞান নেই। আমি যদি এখন বলি যে পুরুষ মানুষ মাত্রই বদমেজাজি, সেটা কি ঠিক? আপনি এসব ছাড়ুন, সত্যি করে বলুন তো, কেন ঠিক সময়ের মতো আপনি গুগলিকে আনতে যাননি? আমি বললাম তো, আমি সত্যি বলছি, আমি আজকে সত্যি আটকা পড়ে গেছিলাম, তাই দেরি হয়ে গেছে। আর আপনি এত ভাবছেনই বা কেন? গুগলি স্কুল ছুটি হয়ে গেছিল তো কি আছে, ও একটু দাঁড়িয়ে থাকতো স্কুলে। আমি তো আমার মেয়েকে চিনি, ও কোথাও যেত না, আমি একটু পরে গিয়ে ওকে স্কুল থেকে নিয়ে আসতাম। আর আপনি বা তাড়াহুড়ো করে অফিস থেকে চলে আসতে গেলেন কেন বলুন তো? মিতুল, আপনি এইভাবে গা ছাড়া দিয়ে স্কুলে বসিয়ে রেখে গুগলিকে ঘুরে বেড়াতে পারেন, কিন্তু আমি পারি না। নিতুল মা, তোরা এবার ঝগড়া করা বন্ধ কর, আমি আইসক্রিম খাবো। সুযোগ পেলেই তোর আইসক্রিম খাওয়া না, কিচ্ছু খেতে হবে না। আজকে তো প্রয়োজন তোদের দুজনের মাথা ঠান্ডা করার জন্য। চল, ওই তো আইসক্রিম কাকু, চল পুরো চলে চলো। গুগলি, আমার কথাটা শোন বলছি, গুগলি ভালো হচ্ছে না কিন্তু। খাই না। কেন এরকম করছো? আজকে খাবো না বলছি তো। আচ্ছা ঠিক আছে, একটা দিনের জন্য ছেড়ে দিলাম, কিন্তু আজকে তোকে আইসক্রিম আমি খাওয়াবো। এক মিনিট, আপনি কি করে আইসক্রিম খাওয়াবেন? আপনার কাছে টাকা আছে নাকি? কেন? সেই কৈফিয়ত এখন আমি আপনাকে দেবো নাকি? নিশ্চয়ই দেবেন। আমি আপনাকে কোনো উত্তর দিতে বাধ্য নই। সব সময় মুখে মুখে তর্ক। নিশ্চয়ই পিসা বা কুলির থেকে টাকা নিয়েছে, সে বেলায় মানে লাগে না। যত মান আমার বেলায়, আমি দিতে গেলি তখন টাকা নেবেন না। দাদা, 3টে আইসক্রিম দিন। আপনার টাকা আপনার কাছে রাখুন, টাকা আমি দিচ্ছি। কি আমার বাস কোথায়? একটু আগে তো আমাকে দায়িত্ব জ্ঞানহীন বলছিলেন, দেখলেন তো? নিজেই পাঁচটা হারিয়ে ফেলেছেন। থাক, আর রাগ দেখাতে হবে না। এই নিন আইসক্রিম খান। নিন। দাদা, কত টাকা হয়েছে? আজকেই 5টা ভুলতে হলো আমায়। সত্যি আমিও না। এই নিন। কি হলো? খান। গুগলি, তুই ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে নে, আমি জল নিয়ে যাচ্ছি, ঠিক আছে? এনে ধর এটা, যাও। আপনার তো আজ খুব আনন্দ, তাই না? কেন বলুন তো? এই যে আপনি গুগলির সামনে আমাকে কথা শোনালেন, তাতে তো আপনি নিশ্চয়ই আনন্দ পেয়েছেন। ঠিক না? হ্যাঁ, সে তো পেয়েছি। যাই হোক, বলছি আপনি কি আর কিছু খেতে চান? মানে আমার কাছে কিন্তু এখনো টাকা আছে। হেনস্থা করার সুযোগ পেলে আপনি একটু জায়গা ছাড়েন না। আমি কিছুই খাবো না। আরে শুনুন না,
না, চলে যাচ্ছেন কেন? আপনি তো বাইরের বিভিন্ন খাবার খেতে ভালোবাসেন, মানে ওই ওই চাউমিন, তারপরে ওই ওই পাউরুটির ওপর যেটা থাকে। পিৎজা। হ্যাঁ, তো খাবেন নাকি? আমি কি কিনে আনবো? রাবিশ। আপনি আমার আনন্দের কথা বলছিলেন না ইন্দ্রবাবু? আজ আমি কেন এতটা আনন্দিত সেটা আমি আপনাকে বলেও বোঝাতে পারবো না। আজ এতদিন পর আমি আবার রোজগার করেছি ইন্দ্রবাবু। আমার মনে হচ্ছে যে এখনো মিতুল পাল বেঁচে আছে। মেয়েদের নিজের রোজগার থাকাটা যে কতটা জরুরি সেটা শুধু আমরা মেয়েরাই জানি। ওই কটা রোজগারের জেরেই তো আমরা আমাদের শিরদাঁড়া সোজা করে বেঁচে থাকতে পারি ইন্দ্রবাবু। এক্সকিউজ মি। আরে অনির্বাণ দা, আসুন আসুন, ভেতরে আসুন। কলি দিদি শিগগিরই নিচে এসো, দেখো তোমার হবু বর এসেছে। আরে আস্তে আস্তে, চেঁচানোর কি হচ্ছে? একটু ভদ্রভাবে কথা বলুন। আর দেখুন, ওটা হবু বোন না, ফিয়ান্সে বলুন, ফিয়ান্সে। অনির্বাণ, কখন এসেছো? এই তো এক্ষুনি এলাম। এসো 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 চলো বসবে, চলো। আচ্ছা শোনো না, বলছি তুমি কিছু খাবে তো নাকি? না না, প্লিজ প্লিজ, আপনারা ব্যস্ত হবেন না প্লিজ, আমি কিচ্ছু খাবো না। আরে তা বলে কি খাবে না মানে? হবু শ্বশুর বাড়িতে এসে কিছু মুখে না দিয়ে চলে যাবে? আসলে আমি খুব বেশিক্ষণ বসতে পারবো না, কালই আমাকে চলে যেতে হচ্ছে। সে কি কথা, এই তো এলে, তুমি কালই চলে যাবে? বলেছিলাম তো, খুব বেশি দিনের ছুটি পাইনি। বলছিলাম, আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু কলির সাথে কথা বলতে চাই। ও শিওর। কলির সাথে কথা বলবে? ভালো কথা তো। এই কলি, কলি এসে গিরিয়া। হ্যাঁ দাদু। এসছে, অনির্বাণ এসছে, কথা বল। সাথে কথা বলতে চাই। হ্যাঁ অনিদা, বলো না। কলি, আমি তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, যাও না কলি, দোতলায় নিয়ে গিয়ে কথা বল, যা। অনিদা চলো। যাও 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 যাও। অনিদা এসো, বসো, বলো কি বলবে। কলি, আমি ভাবছিলাম যে বিয়ের জন্য এখানে ওয়েট করে কোনো লাভ নেই, বুঝলে? আই থিঙ্ক তোমার আমার সাথে এক্ষুনি ওই বিদেশে চলে আসা উচিত। বিদেশে এখন? আমার পক্ষে পসিবল নয় অনিদা। হোয়াট ইজ দ্য প্রবলেম? পসিবল নয় কেন? আচ্ছা হ্যাঁ, হতে পারে তুমি যদি এখানে থেকে ডাক্তারি প্র্যাকটিস করতে চাও তাহলে ইট উইল বি আ ভেরি লেম এক্সকিউজ। কলি, না অনিদা, ব্যাপারটা শুধু প্র্যাকটিসে নয়। আসলে বাবা ভেবেছে আমি আর বাবা মিলে এখানে একটা চেম্বার খুলবো। আর আমার তো শুধু নিজের কথাটা ভাবলে চলবে না, বলো? বাবার স্বপ্নটা তো আমাকেই পূরণ করতে হবে। কলি, বিদেশে এত টাকার একটা অফার ছেড়ে তুমি তোমার বাবার স্বপ্ন পূরণের জন্য এখানে একটা চেম্বার খুলবে? হাউ সিলি! জানো তো মিতুল, কলি আর অনির্বাণদার বিয়েটা ঠিক হয়ে গেলে না, আমার চেয়ে খুশি আর কেউ হবে না। তা ঠিক। আর বাড়িতে একটা বিয়ে হলে কি মজা হয় বলো? আমার আনন্দ তো অন্য কারণে। ওদের বিয়েটা হলে অর্কদার এই কলির পেছনে ঘোরাটা বন্ধ হয়ে যাবে। ও সৃষ্টিদি, আমাকে একটু বলো না যে অনির্বাণ দার জন্য আমি কি বানাবো, মানে লুচি বানাবো? এ বাবা না না, অনির্বাণদা লুচি খেতে একদম পছন্দ করে না। আমি বরং ফ্রেঞ্চ টোস্ট বানিয়ে দিই। হ্যাঁ বলছি, ডিমটা কোথায় গো? ওইদিকে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড। ফ্রেঞ্চ টোস্ট, ডিম, বলছি কি আমি না ওটা বানাতে জানি না। আমি বানাচ্ছি, তুমি দেখো, দাঁড়াও। ব্রেডটা কোথায়? ও না, ওইদিকে। আচ্ছা
সহজ কিছু একটা বানালে হতো না? তুমি দাঁড়াও, আমি তোমাকে বানিয়ে দেখাচ্ছি। তারপর এখানে ছাড়তে হবে? হ্যাঁ। আরে তোমাকে বললেই তো হতো যে ডিম পাউরুটি বানাও, অত জটিল করে বলার কি দরকার ছিল, আমি বানিয়ে নিতাম। দাও আমি ঝটাঝট করে নিচ্ছি, আর তুমি চাটা বসাও বরং। মিতু তুমি না, ঠিক আছে ঠিক আছে, আমি চাটা বানাচ্ছি, তুমি এটা তাহলে করে নাও। কোথায় থাকবে মানে? আমরা একসাথে থাকবো। উই ক্যান লিভ ইন। না অনিদা, এটা তুমি কি বলছো? বিয়ের আগে আমরা একসাথে থাকবো? হ্যাঁ, তাতে অসুবিধার কি আছে? অসুবিধা আছে অনিদা, সবাই জেনে গেলে? কি করে জানবে কলি? আমরা থাকবো সেই বিদেশে, আর বাকি সবাই এখানে। জানবে এটা কি করে? না না অনিদা, আসলে আমার বাবা মা আমায় খুব বিশ্বাস করে, আমি ওদেরকে লুকিয়ে কিছু করতে পারবো না। আর আমি নিজেও তো লিভিনে বিশ্বাসী নই। দেখিয়ে দিলে তোমার দৌড় কতটা। টিপিক্যাল ইন্ডিয়ান মেন্টালিটি। তোমার না এই বিদেশের মেয়েগুলোর থেকে একটু শেখা উচিত। ওরা কতটা ওপেন মাইন্ডেড, আর তুমি একটা অপদার্থ। অনিদা, আমার কাছে আমার মতামতের যথেষ্ট দাম আছে। আমি বিদেশে যাব না, আমি লিভ ইন করবো না। কেন? অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে, অনেক অসুবিধা আছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার কাছে আমার কেরিয়ার, আমার স্বপ্ন, এগুলো কোনো কিছু ম্যাটার করছে না, তাই না? তোমার কাছে এখন লিভ ইন করাটা ইম্পর্টেন্ট হয়ে গেল। কলি, তোমার সাহস কি করে এভাবে আমার সাথে কথা বলার? হ্যাঁ, সাহস কি?